আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকের ভিডিওতে আমরা ঢাকা বোর্ড 2025 সালের যে ফিজিক্স পরীক্ষা হয়েছে, তো ফিজিক্স পরীক্ষার সিকিউ যে কোশ্চেন, আমরা পুরো প্রশ্নটা এক নজরে একটু দেখে নিব। তো প্রথমেই যদি আমরা দেখি, এইখানে 1 নাম্বার সৃজনশীলটা যদি আমরা খেয়াল করি, এইখানে প্রশ্নে আসছে পিচ কাকে বলে, দোলন গতি একটি পর্যায়বৃত্ত গতি এবং গাড়ি দুইটির বেগ একই হবে কিনা এই প্রশ্ন করছে। ঘতে বলছে কার দুটি তাদের চলার পথে একবারের অধিক একে অপরকে অতিক্রম করবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তো 2 নাম্বার প্রশ্নটা যদি আমরা দেখি, 2 নাম্বার প্রশ্নে জড়তা কাকে বলে, ঘর্ষণ একটি প্রয়োজনীয় উপদ্রব্য ব্যাখ্যা করো। ঘর্ষণের পর বস্তুদ্বয়ের মিলিত বেগ নির্ণয় করতে বলছে। ঘর্ষণ স্থিতিস্থাপক কিনা এটা গাণিতিক ব্যাখ্যা সহ প্রমাণ করতে বলছে। গাণিতিকভাবে বিশ্লেষণ দিতে হবে অবশ্যই। এর পরের প্রশ্নটা যদি আমরা দেখি, 3 নাম্বার প্রশ্নটা, এইখানে বলা আছে কর্মদক্ষতা কাকে বলে, শক্তির সংরক্ষণশীলতার নীতি ব্যাখ্যা করো, বস্তুটি কত সময় পর ভূমি স্পর্শ করবে এবং ঘ নাম্বারে বলছে আর এবং টি বিন্দুতে শক্তির সংরক্ষণশীলতা পরিলক্ষিত হয় কিনা, এটাও গাণিতিকভাবে ব্যাখ্যা করতে হবে। তো এর পরের প্রশ্নটা দেখো, তোমরা যারা এসএসসি 26 আসো, তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করবে এবং খুব দ্রুত প্রত্যেকটা সাবজেক্টের সিকিউ এর সলিউশন আমি আমার চ্যানেলের ভিডিও সেকশন এবং শর্ট সেকশনে আপলোড করার চেষ্টা করব। তো তোমরা সেখান থেকে দেখে নিতে পারো এবং নিজেরাও একটু চেষ্টা করতে পারো, এতে তোমাদের প্রিপারেশনটা অনেক ভালো হবে পরীক্ষার জন্য। যেহেতু তোমাদের শর্ট সিলেবাস, তো তোমাদের শর্ট সিলেবাস অনুযায়ী তোমাদের যে চ্যাপ্টারগুলো আছে তার মধ্যে যেগুলো পড়ে তোমরা অবশ্যই সেগুলো প্র্যাকটিস করবা। তো এরপরে দেখো আপেক্ষিক তাপ কাকে বলে, বাড়িতে সার্কিট ব্রেকার ব্যবহার করা হয় কেন, লোহার দৈর্ঘ্য প্রসারণ সহগ নির্ণয় করো, মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা কত হবে ক্যালোরিমিতির মূলনীতির সাহায্যে বিশ্লেষণ করতে বলছে। এরপরে 5 নাম্বার সৃজনশীলটা দেখো, তরঙ্গ থেকে প্রশ্ন, কম্পাঙ্ক থেকে। যান্ত্রিক তরঙ্গ কাকে বলে, বায়ুতে শব্দের বেগ তাপমাত্রার উপর নির্ভরশীল, তরঙ্গটির কম্পাঙ্ক নির্ণয় করো। আর এইখানে বলা আছে যে তরঙ্গ দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে কম্পাঙ্কের কোনো পরিবর্তন হবে কিনা। তো প্রশ্নগুলো তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, তোমাদের সুবিধার জন্য আমি একদম স্থিরভাবে ভিডিও করার চেষ্টা করতেছি, যেন তোমরা তোমাদের প্রয়োজন মতো প্রয়োজনীয় চ্যাপ্টারের প্রশ্নের স্ক্রিনশট নিয়ে তোমরা নিজেদের মতো প্র্যাকটিস করতে পারো। তো এরপরে আমরা যদি 6 নাম্বার প্রশ্নের দিকে যাই, 6 নাম্বার প্রশ্নটা দেখো, এইখানে বলা আছে সিটি স্ক্যান যন্ত্রে কোন রশ্মি ব্যবহার করা হয়, মরীচিকা কেন ঘটে, প্রতিবিম্বের দূরত্ব নির্ণয় করো, উদ্দীপকের উল্লেখিত দর্পণ 10 সেন্টিমিটার এর বেশি দূরত্বে বিবর্তিত প্রতিবিম্ব পাওয়া সম্ভব কিনা, এটাকে চিত্রের সাহায্যে যুক্তি দিয়ে ব্যাখ্যা করতে বলছে। তো এরপরে 7 নাম্বারটা দেখো, একদম তোমার এই অধ্যায়ের যে একদম বুলেট যে টপিক, ঠিক ওই রকমের প্রশ্নই হয়েছে। আলট্রাসোনোগ্রাফি যন্ত্রে ব্যবহৃত শব্দ তরঙ্গের কম্পাঙ্ক সীমাগত, বাল্বের গায়ে 220 ভোল্ট থেকে 25 ভোল্ট লেখা আছে, এর দ্বারা কি বোঝা যায়, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অলসো যারা তোমরা সামনের বছর যারা এসএসসি পরীক্ষা দিবা তাদের জন্যও, শুধুমাত্র ঢাকা বোর্ড না, প্রত্যেকটা বোর্ডেরই ক খ তোমরা অবশ্যই মুখস্থ করবা, এখান থেকে ইনশাল্লাহ হুবহু কমন পাবা। এবং নিয়মগুলো যে গ এবং ঘয়ের যে গাণিতিক ব্যাখ্যাগুলো, এই টাইপগুলো তোমরা বেশি বেশি প্র্যাকটিস করার চেষ্টা করবা, নিয়ম থেকে অবশ্যই কমন পাবা। তোমরা একটা চ্যাপ্টার থেকে জানো যে বুলেট কিছু তোমাদের টপিক থাকে, সেইগুলা থেকে প্রশ্ন হয়, তো ওই বিষয়গুলো তোমরা বেশি বেশি প্র্যাকটিস করার চেষ্টা করবা। তো এরপরে দেখো আধানদের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে বলছে। মধ্যবর্তী স্থানে যদি সি 10+ চার্জ রাখা হয়, তো কোনো বল অনুভব করবে কিনা। ঘ নাম্বার প্রশ্নে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা যদি এই অধ্যায় অ্যানালাইসিস করো দেখবা যে অন্যান্য বোর্ডে অলমোস্ট একই রকমের প্রশ্নই হয় এবং এই টাইপের প্রশ্ন কত হয়েছে তার হিসাব নেই। তো এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই সলভ করবা। এবং গ নাম্বারে বলছে চার্জ দুটির মধ্যে ক্রিয়ারত বলের মান নির্ণয় করো। এবং অন্যান্য চ্যাপ্টারের যে অঙ্কগুলো আছে সেইখানেও দেখবা গ ঘতে সেম, কোনো চেঞ্জ নাই, এরকম চিত্র, দুই পাশে দুইটা আধান দেওয়া, তার মান দেওয়া, মাঝখানে একটা বিন্দু ইন্ডিকেট করা। তো এইখান থেকে তোমাদের এই রকমের প্রশ্নগুলোই হয়ে থাকে।
তো এরপরের প্রশ্নটাই যদি যাই, 8 নাম্বার। 8 নাম্বারে কি আছে দেখো, 8 নাম্বারে আমাকে এরকম দুইটা ট্রান্সফরমার দেওয়া আছে। তো একটি ট্রান্সফরমারকে বলা আছে এরকম, ক নাম্বার প্রশ্নে যে তড়িৎ ক্ষেত্র কাকে বলে, খতে অ্যানালগ ও ডিজিটাল সিগন্যালের মধ্যে পার্থক্য, গতে গৌণ কয়েলের প্যাচ সংখ্যা কত বলছে, এবং উল্লেখিত বৈদ্যুতিক মোটরের ক্ষেত্রে ট্রান্সফরমারটি যথার্থ কিনা, এটা গাণিতিকভাবে বিশ্লেষণ করতে বলছে। তো এই ছিল মোটামুটি এসএসসি 25 যারা আছো তাদের ফিজিক্স সিকিউ কোশ্চেন। তো আমার কাছে ওভারঅল কোথাও মনে হয়নি যে অনেক বেশি ক্রিটিক্যাল হয়েছে বা খুব কঠিন হয়েছে, যথেষ্ট তারা স্ট্যান্ডার্ড মান রাখার চেষ্টা করছে। তো অন্যান্য বোর্ডের যারা আছো, সামনে যারা এসএসসি দিবা, তোমরা অবশ্যই এই প্রশ্নটা সলভ করতে পারো তোমাদের প্রিপারেশনটাকে একটু আগায় নিতে। এবং পরবর্তী ভিডিওয়ে আমার এমসিকিউ নিয়ে হবে, যেখানে আমি প্রশ্ন দেখাবো এবং সলিউশন করিয়ে দিব। তো চ্যানেলের সাথে থাকার অনুরোধ করতেছি, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করতে পারো এবং ভিডিওতে একটি লাইক দিতে পারো। সবার জন্য শুভকামনা থাকবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।